হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। চলো আজকের দুই শালিকের রিভিউ নিয়ে শুরু করি। আজকে দুই শালিকের পর্ব হচ্ছে টান টান উত্তেজনা। দেবা ছাতাবাড়িতে ফিরে এসেছে। ছাতাবাড়িতে আসার সাথে সাথে ঠাকমা দেবাকে দেখে বলল, দাদু ভাই তুই ফিরে এসেছিস, আমার বংশের প্রদীপ তুই ফিরে এসেছিস, এরকম বলে কাছে যায়, গিয়ে অনেক আদর করে। তারপরে গৌরবের মাকে বলে, বৌমা দেবাকে বরণ করো বলে দেবাকে বরণ করার পরে ঝিলিক দেবাকে বলে যে যা তুই ঘরে যা। ঝিলিক দেবা তখন বলে যে কোন ঘরে? বলে কেন, আখির ঘরে তোর ঘর, যা ওখানে তোর বউ অপেক্ষা করছে বলে এবারে ঝিলিক দেবাকে একটু আগিয়ে দিয়ে আসে। তারপরে ঠাকমা গৌরবের মাকে বলে, বৌমা দেবা আসাতে কি তোমার অসম্মান হয়েছে? তখন গৌরবের মা বলে যে না মা, এটাই হয়তো মায়ের ইচ্ছে, দেবা এখানে এসেছে। তখন ঠাকমা বলে, এটা মায়ের আঁচলের কোনো ভাগ হয় না, সব সন্তানের জন্যেই সমান, এরকম বলে। তখন গৌরবের মা চুপ করে থাকে। এরপর গৌরবের ফটোটা নিয়ে কাঁদতে শুরু করে। তখন ঠাকমা বলে যে ফটোটা আমাকে দেবে বৌমা, একা একা থাকি সারাদিন, একজন গল্প করারও দরকার, আমাকে দাও, আমি ওকে খুব ভালোবাসি বলে ফটোটা নিয়ে তখন কাঁদতে শুরু করে আর বলে, দাদু ভাই তুই ফিরে আয়, তোকে আমের আচার বানিয়ে দেবো, আর সেই আচার তোকে চুরি করে খেতে হবে না, তোকে এমনিই আমি দিয়ে দেবো, এরকম বলতে থাকে। এরপরে চারানাও দেবার কাছে যাওয়ার জন্যে যায়। তখন আতরদি বলে, না চারানা তুমি ওখানে যেও না, ওরা একটু একা থাক। আর পল্টুও যেতে চায়। তখন গার্গী বলে ওখানে যেতে হবে না। এবার পল্টু বলছে না যাই, যদি কিছু দরকার লাগে দেবার। তখন গার্গীও বলে যে না যেতে হবে না, তাও হাত জোর করে নমস্কার করে দাঁড়িয়ে থাকে। তখন আতর গার্গীকে বলে, তুইও নমস্কার কর, নাহলে এভাবেই দাঁড়িয়ে থাকবে। এরপর গার্গী নমস্কার জানায়। তখন পল্টু চলে যায়। এরপরে ঝিলিক ঘরে যায়। ঘরে গিয়ে সিঁদুর পড়তে যাবে তখন ঝিলিক আর গৌরবের বিয়ের কথা মনে এসে যায়। আসলে খুব কান্না করে। ভাবতে ভাবতে অনেকক্ষণ চলে যায়। তারপরে গৌরবের মা ঘরে এসে দেখে যে ঝিলিক খুব কান্নাকাটি করছে। তখন ঝিলিককে গৌরবের মা বলে যে তুই কাঁদিস না, তুই কোনো অন্যায় করিস না, যখন তুই বস্তিতে ছিলিস তখন তোকে বস্তির মেয়ে বলে অনেক অপমান করেছি, কিন্তু এখন তোর আর কোনো দোষ নেই, তুই যেমন তেমনই ভালো, আর আমার ছেলেও তোকে নিয়ে অনেক গর্ব করবে, তুই একটু কাঁদিস না, এরকম বলে থাকে। এদিকে রাইমা আবার প্ল্যান করে যে দেবা আমার কাছে নতুন ট্রাম্প কার্ড, দেখি এবার ঝিলিক কী করে, কি হয় দেখা যাক। এদিকে ডাক্তারবাবু বলে দেবাকে বাঁচানোর জন্য ঝিলিক আঁখি সেজে সেখানে প্রক্সি দেয়। আর ডাক্তার বলে দেবার বউয়ের মতন বউ আর দ্বিতীয় হয় না। এটা নিয়ে যখন শাশুড়ি মায়ের কাছে বলে ঝিলিক বলে এতে কোনো দোষ নেই, কারোর প্রাণ বাঁচানোর জন্য একটু মিথ্যা কথা বলাই যায়। এদিকে আঁখি আবার রেবেকার বাবা মায়ের সাথে আছে। আঁখি তো সব কিছু ভুলে গেছে, কি করা যায় এখন? ওদের হয়ে ওরা বুঝিয়েছে আঁখিকে যে আঁখি ওদের মেয়ে। এবার আঁখি ওদিকে রান্না করতে যায়। তখন রেবেকার মা বলে রান্না করতে হবে না। আঁখি বলে না, কেন রান্না করব না, রান্না করব, আজকে আমিই রান্না করব, বাবা কিছু বললে তুমি বলো আমি জোর করে রান্না করেছি। তখন রেবেকার বাবা মুখোশধারী সেই লোকটা এসে বলে যে তোমার রান্না করা কাজ না, তোমার কাজ হলো অনিমেষের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করা, আমাকে নির্দোষ প্রমাণ করা, এরকম বলে। তখন আঁখি বলে হ্যাঁ বাবা, আমি তোমার হয়ে সব প্রতিশোধ নেব। এদিকে রেবেকার মা বলে তুই আঁখি ফিরে যা, আঁখি তুই ছাতাবাড়িতে ফিরে যা। তখন আঁখি বলে না, আমি ছাতাবাড়িতে ফিরে যাব না, আমি তখনই ছাতাবাড়িতে ফিরে যাব যখন আমি আমার বাবাকে নির্দোষ প্রমাণ করতে পারবো। এদিকে
দেবা ঘরের মধ্যে একা বসে থাকে আর ভাবছে আমার গৌরব আমাকে দেখতে আসলো না, আখি আমার সামনে আসছে না, তাহলে কি কোনো ভুল বোঝাবুঝি হয়েছে? ও তো আমার ছোট ভাই, ও ও কেন আমার সাথে দেখা করতে আসে না? আমি তো কিছু করিনি, তাহলে কেন আসছে না? এদিকে আখিকে খুঁজতে দেবা বাইরে চলে আসে, বাইরে এসে খুঁজতে থাকে আখিকে আর দেবাকে। এরপর ঝিলিকের ঘরে চলে আসে, এসে দেখে ঝিলিকও নেই এখানে। তখন ভাবে যে দুই শালিক হয়তো এক জায়গায় বসে আড্ডা দিচ্ছে। এদিকে সব খুঁজতে খুঁজতে রান্নাঘরে চলে আসে, এসে দেখে গৌরবের মা রান্না করছে। তখন বলে আখি কোথায়, ঝিলিক কোথায়? বলে গৌরবের মা এবার ওকে বসতে বলে খাবার দেয়, বাটি করে একটু পায়েস খেতে দেয়। আর সেটা খেয়ে দেবা বলে একদম মায়ের মতো মনে হচ্ছে, অনেক দিন পরে মায়ের হাতের খাবার খেলাম। আর দেবা বলে যে মায়ের হাতের কোনো খাবারের কোনো তুলনাই হয় না, অনেক দিন পরে সেই স্বাদ পেলাম। গৌরবের মা দেবাকে বলে আজ থেকে তুমি আমাকে মা বলেই ডেকো। তখন দেবা জিজ্ঞেস করে গৌরব কোথায় গেছে, গৌরব? তখন নীলিমা চুপ করে থাকে। এদিকে এরা আখিকে ভুল বোঝাতে থাকে, ভুল বুঝিয়ে হিপনোটাইজ করে অনিমেষের বিরুদ্ধে দাঁড় করায়। দেখা যাক এর পরে কি হয়। নমস্কার।